পেঁয়াজ রসুন বাটা হচ্ছে, হ্যাঁ? জিরা। বাহ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু রান্না বান্না করার জন্য পেঁয়াজ রসুন জিরা সব একসাথে এই যে বেটে নিচ্ছে। আমাদের গ্রামগঞ্জের যারা মহিলারা আছে তারা কিন্তু সব কিছু আপনার বেশিরভাগ মশলাই পাটায় ফেসে তারপর রান্না করে, আর এতে কিন্তু রান্না বেশ মজাদার হয়। দাদি কি সিদ্ধ দিচ্ছেন? আলু। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রাম বাংলার মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের দাদির কাছে। দাদি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে। আর এজন্যই কিন্তু দাদি এই যে এখানে একদম দেশি আলু সিদ্ধ দিচ্ছে, আর তার সাথে কিন্তু এখানে দেখুন দেশি মাছ আপনার এখানে এই যে একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আর এই মাছগুলো দিয়ে কিন্তু দাদি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা গ্রামগঞ্জের এ ধরনের রান্নার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না, যেন আমরা আরও নতুন নতুন এ ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে পারি। দাদি, তাহলে মাছ দিয়া কি রান্না করবেন? চচ্চড়ি? গুড়া মাছগুলো চচ্চড়ি, আর বড়গুলো দিয়া আলু সিদ্ধ করে আমচুকা দিয়া ঝুল তরকারি। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আমচুকা দিয়ে কিন্তু আজকে ঝুল তরকারি রান্না করা হবে। এটা কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় এবং টেস্টি একটি রান্না। আর এর জন্য কিন্তু এই দেখুন দাদি একদম পেঁয়াজগুলো ছিলে বেছে কেটে আপনার নিচ্ছে, আর এগুলো দিয়ে কিন্তু আজকে মজার মজার রেসিপি রান্না করা হবে। এই যে গুড়া মাছ দিয়ে চচ্চড়ি, হ্যাঁ? বাহ, একদম কত সুন্দর মাছ গো। এই যে দেখুন একদম আপনার দেশি মাছ। দেখুন কত মাছ। প্রিয় ভিউয়ার্স, আসলে আমি দাদির কাছে আসতে আসতে একটু সময় হয়ে গেছে, আর এর জন্য কিন্তু দাদি এই যে মাছগুলো সব একদম কেটে বেছে ফেলছে। এরপরে কিন্তু দেখুন দাদি এই যে প্রত্যেকটি মাছ ভালো করে পরিষ্কার করে আপনার রেখে দিচ্ছে। দাদি আপনাদেরকে চচ্চড়ি রান্না করে দেখাবে, তার সাথে আপনার রয়েছে আমচুক্কার ঝুল তরকারি। এই আপনার চৈত্র মাসের গরমে কিন্তু আমচুকার ঝুল তরকারি খুবই মজার একটি রান্না। একসাথে মশলা দিয়া একসাথে চড়াই দিবেন, হ্যাঁ? এই যে বাটা মশলা দেখুন সব এই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, হ্যাঁ? দেখুন হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে, হ্যাঁ? বাহ, একদম সকল ধরনের একদম দেখুন মশলা দিয়ে বাটা মশলা গুঁড়া মশলা তেল একসাথে দিয়ে দেখুন মাছগুলো মশলার সাথে মিক্সড করে নিয়ে কিন্তু আর এটাকে বেশ কিছু সময় জাল করলে কিন্তু বিরান বা চচ্চড়ি রান্না হয়ে যাবে শুধু মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, হ্যাঁ? বাহ, দেখুন একদম নদীর দেশি মাছ।
আর এই মাছ বাজি করবেন, হ্যাঁ হ্যাঁ বাজি করবেন আর আম চুক্কা দিয়ে ঝুল তরকারি বা আম টক। এই যে এখানে কিন্তু প্রিয় ভিউয়ার্স এই যে আমগুলি দেখুন রেখে দিছে কত সুন্দর সুন্দর একদম কাঁচা আম। আর এই আম দিয়ে কিন্তু আপনার টক ঝোল রান্না করা হবে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। অল্প দিলে দিছি আর এই আলু সিদ্ধ দিয়ে কিন্তু আপনার টক ঝোল রান্না করা হবে। আর এই যে দিয়ে দেওয়া হলো এখন আপনার দেশি চিকন মাছ দিয়ে আপনার চচ্চড়ি রান্না করার জন্য এই যে চুলায় দিয়ে দেওয়া হলো। টানলাম না দিয়ে উঠলো। এই যে আপনার দেখুন এই পুঁটি মাছ দিয়ে ঝুল, হ্যাঁ এই দেখুন পুঁটি মাছ দিয়ে কিন্তু আপনার ঝুল তরকারি করা হবে। আর এর জন্য এই যে আলুগুলো কিন্তু দাদি একদম বেছে বেছে মাছের সাথে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। বাহ এই যে দেখুন কত সুন্দর, হ্যাঁ আপনার এই যে চচ্চড়ি রান্না হয়ে গেল। দেখুন আপনাদের দেখায় বাহ অসাধারণ হয়েছে, যে সুন্দর একটা কালার। বাহ দাদি আর দাদা দুজন মানুষ, আর এর জন্য দেখুন আজকে কত আয়োজন করছে। চচ্চড়ি আপনার দেশি গুঁড়া মাছের চচ্চড়ি, তার সাথে আপনার পুঁটি মাছের ঝুল তরকারির জন্য কিন্তু দাদি আপনার এই যে আলুগুলো একদম বেছে পরিষ্কার করে রেখে দিচ্ছে, তার সাথে মাছগুলো কিন্তু সুন্দর করে ধৌত করে আপনার রেখে দিচ্ছে। আর এখন এগুলি দিয়ে কিন্তু আম টক বা আম চুক্কা দিয়ে কিন্তু আপনাদের ঝুল তরকারি রান্না করে দেখানো হবে। দামের গপ বাহ এই যে দেখুন আপনার পাতিলটা কিন্তু গরম করে নেওয়া হচ্ছে। আর এখন এখানে তেল দিয়ে আবার রান্না শুরু করা হবে ঝুল তরকারি। বাটা মশলা, হ্যাঁ এই যে দেখুন সকল প্রকারের বাটা মশলা তার সাথে গুঁড়ো মশলা একসাথে দিয়ে আপনার পুঁটি মাছে মাখা মাখা করে এখন মশলাটাকে কষানো হবে। একদম আলু গলিয়ে তারপর দেওয়া হবে, হ্যাঁ পাড়ায় পাড়ায় দিতেছি। আর আলু এভাবে গলিয়ে তরকারি রান্না করলে থকথকা হয়, হ্যাঁ বাহ এই যে দেখুন আলুগুলো কিন্তু এখন কষানো আপনার মশলা ও মাছের সাথে দিয়ে দেওয়া হলো। দেখুন একদম মশলাটা থকথকা হয়ে গেছে, হ্যাঁ এই যে আম চুক্কা দেখুন একদম কেটে নেওয়া হচ্ছে, অনেক বড় হয়েছে আমগুলো, হ্যাঁ এই গেছে না তো বসে মাস পরে গেলে পাহে
এই যে দাদির গাছের আম, আমি গাছটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, এই গাছের আম। এই গাছের আম দিয়ে কিন্তু আজকে আম চুক্কার ঝোল রান্না করা হচ্ছে। এবার গরু হারিয়ে যায়। 2 দিন মাস আমার তোরা তো লাগে না। গালিরা কেরবান বাহ, দিয়েছিলাম। এটার বেশ কিছু সময় জাল দরকার আছে। হ্যাঁ, এই যে এখন আম চুক্কাগুলো এই যে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এগুলো কিন্তু খুব টক প্রিয় ভিউয়ার্স আমগুলো, এর জন্যই কিন্তু আপনার মাত্র 2টা আমের টুকরা এখানে দেওয়া হলো। আর এতে কিন্তু আপনার এই ঝুল তরকারি টক হয়ে যাবে। পুঁটি মাছ দিয়ে আম চুক্কার টক রান্না করা হচ্ছে। বাহ, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু দাদি বেশ মজার মজার রেসিপি আপনাদের রান্না করে দেখাচ্ছে। আর আমরা কিন্তু চাই গ্রাম্য পরিবেশে আপনাদেরকে এ ধরনের গ্রামীণ রান্নাগুলো দেখানোর জন্য। বাহ দাদি, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে প্রিয় ভিউয়ার্স, কি বলবো, যেমন কালার তেমন ঘ্রাণ আসছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে কিন্তু পুঁটি মাছ দিয়ে আম চুক্কা দিয়ে এই ধরনের টক ঝোল রান্না করে খেতে পারি। এটা কিন্তু আসলে গ্রামগঞ্জের খুবই জনপ্রিয় একটি রান্না। বিশেষ করে আমাদের ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর অঞ্চলের এই রান্নাটা খুবই জনপ্রিয়। হয়ে গেছে দাদি, এই যে আপনার আজকে রান্না হয়ে গেল আম চুক্কার ঝোল তরকারি। আর এটা এখন আপনার নামানো হবে। বাহ, এই দেখুন। আর এই যে এখন দাদি এখন কি করতেছেন? মাছ ভাজি। মাছ ভাজি। হ্যাঁ, এই যে এখন মাছ ভাজি করা হবে। বাটা মশলা। হ্যাঁ, দাদু আজকে কিন্তু আম চুক্কার পুঁটি মাছের ঝুল তরকারি রান্না করা হয়েছে। এটা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, এই দেখুন আম চুক্কার ঝুল তরকারি দাদুর কাছে অনেক ভালো লাগে। আর এই যে মাছ ভাজি করা হচ্ছে, গুরু মাছের চচ্চড়ি রান্না করা হয়েছে। আজকে কিন্তু অনেক আইটেম করলো দাদি। বাহ, এই যে দেখুন এখন কিন্তু এই যে মাছগুলো আপনার ভেজে নেওয়া হচ্ছে।
আর মাছ ভাজছিলাম বোঝা যাবে এরপর করে হয়েছিল এই জাল দিয়ে দিয়েছিলাম মাছ ভাজা দিয়ে না এই যে দাদির কিন্তু এখন মাছ ভাজিও শেষ হয়ে গেল প্রিয় ভিউয়ার্স। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু গ্রাম্য পদ্ধতি দাদি কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদের রান্না করে দেখালো। আর দাদির হাতের কোন রেসিপিটা আজকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের প্রতিদিন গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দাদি আজকে আসি।